করি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিস ব্লগে। তো বলো তোমরা কেমন আছো জানিও কমেন্টে। আমি কিন্তু বেশ ভালো আছি। তো চলো আজকে সকালটা শুরু করেছি। দেখো সকাল বলতে 9টার থেকে ভিডিওটা স্টার্ট করলাম, ভাবলাম যে তোমাদের সঙ্গে আজকের দিনটা শেয়ার করব। তো দেখো সকালে উঠে ঘরের মধ্যে আমার চুলটা দেখছি এলোমেলো হয়ে আছে, আর এই জিনিসগুলো সব টেবিলে আছে যত করে, এগুলো কালকে অনলাইন থেকে মানে অর্ডার করা হয়েছিল, সেগুলো কালকে দিয়ে গেছে। তো আমাদের বেশিরভাগ জিনিস অনলাইন থেকে নেওয়া হয়, মানে তেল ধরো, তারপরে গ্রসারির জিনিসগুলো তেল, তারপরে কর্নফ্লেক্স, লবণ, তারপরে নানা জাতীয় চা পাতা, গ্রিন টি, এগুলো অনেক অনেক কিছু তো অর্ডার করা হয়েছিল। ওটা এসছে কালকে। আর এখানে দেখো বাইরে আমার ছেলে নাচছে। আর এখানে চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। তারপর দেখো এই যে সে দেখতে পাচ্ছ, ও একটা আমাদের পাশের একটা বাড়িতে মুরগি পুষেছে। তো এটা হচ্ছে অঞ্চল থেকে যে মুরগিগুলো দেয়, এগুলো হচ্ছে পুষে, দেখো হাইব্রিড মুরগি কতটা বড়। এদিকে একটা খাওয়া হয়েছিল, তো এবার আরেকটা নিয়ে এসছে। এটা আজকে মানে কাটা হবে। দেখো মুরগিটা না বেশ সুন্দর, পালিয়ে যায় না, ডাক দিলেই আসে। এরকম একটা দেখো, এই যে বেশ বড় সড়ো, একদম পোলট্রি মুরগির মতোই চেহারা, তার জন্য বেশি দৌড়তে পারে না। তো চলো দেখো ভিডিওটা, ভালো লাগবে তোমাদেরকে। ওই তো ওলা বলে হবে থাম 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 ইয়া করিস হাত দে এরা বাবা রে বাবা, আমার ছোট লাগিয়ে দিবে রে। মুরগিটা কি সুন্দর, দেখো চাল নিয়ে দাও, খাবে দেখো দেখো কত পাখনা। চাল নিয়ে ওখানে খাবি মা খাবি? গাজর দাও তো, গাজর দাও তো, গাজর কই? এটা এটা ভালো গাজর দা, শীত তো ওতে গাজর নিয়ে যা, ওই গাজর নিয়ে যা। ওই ওরে বাবা রে, খাবি খাবি। হ্যাঁ পাপড়ের মতো কর্নফ্লেক্সটা, এটা এবার পাপ পেরেছি খুব। দাম কম কি সুন্দর তাহলে। তো ছেলের জন্য দিলাম আর আমার নিলাম, আর হ্যাঁ ও খেয়েছিল, ওটা দেখানো হয়নি। তো হচ্ছে যাই হোক, আমরা এটা এখন খেয়ে নিই, তারপরে ছেলে স্কুলে যাবে। ভাত তো বসিয়ে দিয়েছি দেখলে, সাইডে ডাল দিয়েছি বসে, একটু ডিমের একটা অমলেট করে দেবো, তাহলে হয়ে যাবে। ছেলের মানে সকালে যখন স্কুলে যায় না, বেশি কিছু লাগে না, ডিমের অমলেট, মুসুর ডালটা খুব ভালোবাসে, ওটা দিয়ে ভাতে একটু চটকাই দিয়ে এই জন্য খেতে, ওটা খাইয়ে দেবো। তো চলো খাইয়ে দিই। ওই হ্যাঁ ধন্যবাদকে বেশ না তো তো গেছে। এবার দেখো আমি এখানে বেগুন ভাজছি, আর এখানে কটা চাটনি করবো। চলো তারপরে একটু মাংসটা, চিকেন মুরগিটা নিয়ে গেছে, ওটা কেটে নিয়ে আসবে। তো কাটতে পারবে না, নিয়ে গেলো বাজারে, ওটাকে কেটে নিয়ে আসবে মুরগিটা। চলো আমরা তো সমস্ত রান্নাবান্না করে ফেলি, তাই বেগুনটা কেটে রাখবো, শুধু মাংসটা হবে, তাহলে হয়ে যাবে। করি আর জামা কাপড়ও ভেজে মাছগুলো কাচতে হবে। তো দেখো এখন মোটামুটি ঘড়িটা বাজে মানে 1টা। তো আমি ভাবলাম যে পুজোটা দিয়ে নিই, স্নান করলাম, জামা কাপড় কেচে স্নান করে পুজোটা দিয়ে নিলাম। আর এখন বাকি রান্নাটা করব, বাকি বলতে শুধু মাংসটা হবে। তো ওটাই এখন করব গিয়ে রান্নাঘরে। সব মানে ঘর মানে মানে সুন্দর করে গোছানো থাকলে না মনটাও খুব ভালো লাগে, আর মানে এলোমেলো হয়ে থাকলে মানে ভালোই লাগে না একদমই। তো আজকে যেহেতু ছিল সোমবার, তো ভাবলাম যে পুজোটা দিয়ে নিই, ভাত টাত খাইনি এখনও। তো এই যে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আর এখানে কিন্তু আলুটা ভাজতে বসিয়েছি, কারণ মাংসের মধ্যে আলু খেতে খুব ভালোবাসে, আমারও ভালো লাগে, সবাই ভালোবাসে। তো এখানে দেখো, এখানে মাংসটা হয়েছিল, মানে মুরগিটার ওয়েট ছিল 2 কিলো 200, আর মাংসটা হয়েছে 1 কিলো 900 কি 2 কিলোর মতো এরকমই হয়েছে। তো দেখো আলুটা কতগুলো দিয়েছি, ওগুলো একটু ভেজে রেখে দেবো, তারপরে পরে দেবো। তো আমার এখানে কিন্তু মাংস, তারপরে পেঁয়াজ রসুন কাটা, মশলা কাটা সব হয়ে গেছে, এখন শুধু কষাই দেবো। তো চলো। কমই দিচ্ছি তো, কম দিলেও বেশি কম দেওয়া যাবে না।
একসাথে তো ইয়ে করতে লাগবে না, আলু গুলান ইয়ে করে রাখি। দাঁড়াও, টমেটো দেবো, একটু নুন দিয়ে দিবে, তাহলে 2 চামচ দিলাম এখন। দাও দাও না, একবারে দিতাম না, 3টা দিলাম। আর একবার দাও, বেশি আছে না। এখন এটাই থাক, কিছুটা ভালো করে বাবা বাবা তেজপাতা খানলে কাটে ওরে সালাদ দিয়ে দেন তো, শুকিয়ে যাবে। তেজপাতা কিন্তু নাই। আর একটু ভালো করে ইয়ে করো, পুরো করে দিতে হয়। তো তারপর দেখো মাংসটা কিন্তু এখন দেখো যে একটু জল দিয়ে দিয়েছি, ফুটছে এখন। তারপরে যে গরম মশলা বেটে রেখেছি, গরম মশলাটা দিয়ে দেবো, তাহলে কমপ্লিট। তো তারপরে দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে এটা ভিডিও তো হচ্ছে ও ঘরে মানে ঘরেই ছিল, আর আমি দেখো রান্নাঘরে সব গুছিয়ে রেখে গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে এখন যাব ঘরে। আর মানে যা কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা রাখা হয়েছে, অনেকটা মাংস তো তো হচ্ছে যে এখানে আছে এগুলো ও কালকের জন্য, আর কিছুটা আরও আছে, আরও সবাইকে দেওয়া হয়েছে। তো এখানে দেখো দুধ আছে। তো এখন আমি যাব ঘরে, সব কাজ বাজ কমপ্লিট, এখন ঘরে যাব। চলো ঘরে যাওয়ার আগে এই দেখো বদমাইশি কী করছি, অনেক যেহেতু আজকে অনেক কাজ করেছি তাই দেখো একটু আমাকে হেল্প করে দিচ্ছে, জামা কাপড় তুলে নিয়ে আসলো বাইরে থেকে। আজকে বসে আছি, লাইনটাও গেল এমন সময়, লাইনটা চলে গেছে। কিসের আওয়াজ হলো? আওয়াজ হলো কিসের? আরে তো দেখো বসে আছি। তো তারপর দেখো ঘরেতে বাজে মোটামুটি 7টা, তখন তারপরে আমরা দোকানে আসলাম। দোকানে কিছু কাস্টমার এসেছিলো, ফোন করছিলো বারবার। তো ছেলের যেহেতু আজকে প্রাইভেট ছিল না, তাও আসলাম, ও আসলো। বাড়িতে ভালো লাগছিল না সারাদিন বাড়িতে। তো তারপরে যে দোকানে এসে যে ছেলে দেখো কি বাহানা করছে, ও নেবে পিচকারি নেবে, সামনে হলি না তাই জেদ করছে। এখনো অনেক দিন দেরি আছে, এখনো 2 দিন দেরি আছে। মোটরসাইকেলে হয়ে যায় রে।
এই যে আমার বেটু দেখো চশমা পড়েছে আগে ঠান্ডা খেয়ে ঠিক আছে বলে কয়টা আগে ঠান্ডা খেয়ে তারপরে আমি হাত দিবি না কাম করে এরকম করে আছে ওকে গান শিখাই গিটার চালানো শিখাই আমি এটা আমি কি করবো এই যে বেটু ছোট্ট বেটু রোল খাচ্ছে বাবা হাত ধুইছে তো তারপরে দেখো ওখান থেকে এসে যে এখানে ফল নিতে আসলাম কারণ যেহেতু কালকেও স্কুল আছে আর কোনো ফলই ছিল না ঘরে তো হচ্ছে যে ফল নেব ফল নিয়ে তারপরে আমরা বাড়ি যাব একটু কলা নেব মৌসুমি নেব তারপরে কমলা নেব আঙ্গুর নেব সবই নেওয়া হয়েছে একটু একটু করে ডালিম নেব তো নিয়ে এখন তারপরে আমরা বাড়ি যাব তো তারপর দেখো বাড়ি এসে কিন্তু একটু শুয়েছিলাম একটু সিরিয়াল দেখে তো ঘুম পাচ্ছিল তো শুয়েছিলাম এইমাত্র ঘুমোইনি কারণ ঘুমোলে পরে দেরি হয়ে যাবে আবার ঘুমোতে তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার আছে আবার তাই জন্য এমনি শুয়ে থেকে ঘন্টা ঘাটছিলাম তো তারপরে দেখো একটু করে ভাত খেয়েছি যাই হোক পেট ভরে আছে অনেক অবেলায় ভাত খাওয়া হয়েছিল দুপুরেরটা খাওয়া দাওয়া করে তারপর দেখো বাবার ছেলে শুয়ে পড়েছে আর আমি এখন শোবো আমারও চুল টুল বাঁধা কমপ্লিট মুখ পরিষ্কার করে তার আগে আমি একটু যাবো রান্নাঘরে কিছু কাজ আছে তো এই যে আসলাম রান্নাঘরে গুছিয়ে রেখে তো আমার ওষুধ খাওয়ার আছে একটা তো আমার শরীরে একটু রক্তটা কম আছে তার জন্য রক্তের একটা ফাইল খাচ্ছি তো ওটাই খাবো এখন তারপরে জল খেয়ে ঘুমোতে যাব তো কয়েকদিন ধরে এই প্রবলেমটা হচ্ছে তো ডাক্তারকে দেখে ডাক্তার দিয়েছে এটা ওষুধটা আর একটা সমস্যার জন্য খাওয়া হচ্ছে তো ওষুধটা টনিকটা খেতে কেমন যেন লাগে তবু যাই হোক চোখ মুখ বন্ধ করে খেয়ে নেই তো খেলে তো নিজেরই উপকার না বলো আমার মানে ওষুধ মানে ট্যাবলেট ঠিক আছে মানে টনিক খেতে গেলে না অনেক প্রবলেম হয় গন্ধ লাগে এরকম কে আছো বলো তো আমার মতো তো চলো এখন এটা ঘরে নিয়ে যাবো তারপরে ঘুমোবো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার কেমন লাগলো আমার ভিডিওটা তো অবশ্যই জানিও কমেন্টে আর প্রতিদিন আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব তোমরা পাশে থেকো আর আমি সবার পাশে আছি তোমরা অবশ্যই আমার পাশে থেকো বললাম না প্রতিদিন হয় না যাই হোক শর্ট ভিডিও প্রতিদিন শেয়ার করি আর এরপর থেকে চেষ্টা করব খুব করে চেষ্টা করবো আর হ্যাঁ এখন আমি খাবো একটু জল উষ্ণ গরম জল এটা আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খাই এক গ্লাস উষ্ণ গরম জল ঘুমানোর আগে একবার খাই তো টাটা বন্ধুরা আজকে মতো টাটা সবাইকে